ময়নার বাবা চাচাতো ভাই এবং তার বউ এবং ময়নার মাও সন্দেহ তালিকায় রয়েছে। সেটা নিজের মুখে কিন্তু ময়নার বাবা বলেছেন যে 3 দিন আগে নাকি ময়না তার বাবাকে অনেক কিছু জানিয়েছিলেন, সেজন্য নাকি তার বাবা তড়িঘড়ি করে দেশে এসেছেন। কিন্তু তড়িঘড়ি করে দেশে এসেও তো আসলে মেয়েটার শেষ রক্ষা হলো না। মেয়েটাকে তো এসেও। জি ভাই, আপনি প্রত্যক্ষদর্শী না? জি বলেন, আপনি বলেন কি বলেন। আমি মোহাম্মদ জুবাইর আহমদ। জি, আমি মজলিসুর একটা মসজিদের মধ্যে ইমাম খতিব। জি জি। আমি যখন বাড়িতে নামাজ পড়ে আসতেছি তখন দেখলাম আমার গেটের সামনে থেকে আমার বাতিজি সহ 3 জন মাদ্রাসার ছাত্রী নিয়ে যাইতেছে। আমার বোনও আসতেছে। আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেকে খুবই ভালো আছেন। বর্তমানে যে ইউটিউব, ফেসবুক সবখান দিয়ে যে একটা ভিডিও দেখা যাচ্ছে যে বাংলাদেশের ব্রাহ্মণ জেলায় এই ময়নাকে যে ধর্ষণ করেছে, আসলে ধর্ষণের সাথে কে কে ছিল জড়িত, কে কে ছিল। আবারও ভিডিও দেখতে পাচ্ছি যে তার চাচাতো ভাই নাকি জড়িত ছিল এই হত্যাকাণ্ডের মধ্যে। এই ধর্ষণের মাঝে কিন্তু যুক্ত ছিল তার নিজ চাচাতো ভাই, সে কিন্তু যুক্ত ছিল। আসলে কতটুক সত্য কতটুক মিথ্যা এই ভিডিওটি আমরা যদি দেখি অবশ্যই কিন্তু আমরা ক্লিয়ার হয়ে যাব। তো চলুন আমরা ভিডিওটি আগে দেখব, বেশি কথা বলবো না। যারা নাকি এই নতুন এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন আমরা ভিডিওটি দেখি। মতো ফুটফুটে শিশু ময়না কে করলো তার সাথে এমন আচরণ? কি বলবো বলেন? একদল বলছে যে মসজিদের হুজুররা তখন কোথায় ছিলেন, মসজিদের মধ্যে এত বড় একটা কাণ্ড ঘটে গেল, তখন তারা কোথায় ছিলেন, মুয়াজ্জিন কোথায় ছিলেন, ওখানকার লোকজন কোথায় ছিলেন? আরেক দল বলছেন যে তার মা এবং চাচার অনৈতিক সম্পর্কের কারণে আজকে এই মেয়েটার এই অবস্থা। এই মেয়েটা নাকি তার মা এবং চাচার অনৈতিক সম্পর্ক যখন করে ওই সময়টাতে দেখে ফেলে এবং দেখে ফেলার ফলে সে বলে যে তার বাবাকে জানিয়ে দিবে। এবং কিছু কিছু মানুষ এটাও বলছে যে 3 দিন আগেই নাকি ময়না তার বাবাকে অনেক কিছু জানিয়েছিলেন, সেজন্য নাকি তার বাবা তড়িঘড়ি করে দেশে এসেছেন। কিন্তু তড়িঘড়ি করে দেশে এসেও তো আসলে মেয়েটার শেষ রক্ষা হলো না। মেয়েটাকে তো এসেও সে ফিরে পেল না। সে যে এত তড়িঘড়ি করে কান্নাকাটি করে যে বিদেশ থেকে প্রবাস থেকে যে দেশে আসলো, দেশে এসেও তো আসলে কিছুই করতে পারলো না। সে নিরুপায়। এক সাক্ষাৎকারে ওনার বাবা বলছে যে, ময়নার বাবা বলতে শুনেছি যে বলছে যে সন্দেহের তালিকায় শুধু হুজুর না, সন্দেহের তালিকায় আমার চাচাতো ভাই, মানে ময়নার যে চাচা, সে তার আপন ভাই না, সে হচ্ছে যে এই ময়নার বাবা চাচাতো ভাই এবং তার বউ এবং ময়নার মাও সন্দেহ তালিকায় রয়েছে। সেটা নিজের মুখে কিন্তু ময়নার বাবা বলেছেন এবং বলেছে যে পুলিশ এটা তদন্ত করে এটার আসলে সঠিকটা আমরা জানতে পারবো। এবং অনেকেই বলতেছে যে ময়না নাকি 3 দিন আগেই তার বাবাকে জানিয়েছিলেন সবকিছু। সেই ক্ষোভ, সেই রাগ, সেই জিদ থেকে নাকি তার চাচা এবং তার মা মিলে এ ধরনের নিকৃষ্ট কাজটি করেছে। ভাবা যায়, চিন্তা করেন যে তাহলে বাচ্চারা কোথায় নিরাপদ? সবাই যে শুধু বলেন সৎ মাই খারাপ, সৎ মাই খারাপ, সৎ মাই খারাপ না, সব মাও খারাপ না। সন্তানদের সব থেকে নিরাপদ স্থানই তো মায়ের কুল, মায়ের আশ্রয়স্থল, মায়ের আঁচল সন্তানের সব থেকে নিরাপদ জায়গা। কিন্তু সেই নিরাপদ জায়গা যখন প্রশ্নবিদ্ধ হয়, সেই নিরাপদ জায়গায় যখন প্রশ্ন ওঠে, তখন কি বলবো বলেন? এটার পেছনে আসলে কারা দায়ী? আমরা আসলে ধারণা করে কিছু বলতে পারবো না, ধারণা করে কিছু বলাটা ঠিকও হবে না। তবে আমার মনে হচ্ছে যে তার মায়ের যে আচার আচরণ, তার মার যে সাক্ষাৎকার দেওয়ার ধরন, ওই সময় তার মায়ের চোখে কোনো ছিল না পানি, সে স্পষ্ট বলে যাচ্ছিল। আর মিডিয়ার সামনে এসে নানান রকম বাহানা কিন্তু এরকম দেয়, যারা অপরাধী তারা কিন্তু মিডিয়ার সামনে এসে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য এই ধরনের কথাগুলোই বলে। যেমন ওনার মা বলছিল যে পুকুর পাড়ে খুঁজেছি, আত্মীয় স্বজনের ওখানে খুঁজেছি, মাইকিং করেছি, অনেক কিছুই করেছি, ওনার মা এইভাবে করে বলছিল। এখন এই কথাটুকু কতটুকু সত্য জানি না। আবার অনেকে বলছেন যে তার মায়ের যে বয়স, তার মার যে অবস্থা, তাকে দেখে তো মনে হয় না যে সে অনেক কাজ করেছে। এখন শুনুন, যারা কাজ করে তারা আসলে কোনো বয়স মানে না, বুঝতে পেরেছেন? তারা কোনো বয়স মানে না, তারা আসলে কিছুই মানে না, তারা সমাজও মানে না। এখন উনার হাজবেন্ড যখন বিদেশে, উনি আসলে এই ধরনের কাজ করতেই পারে, এটা আসলে ধারণা করে বলা হচ্ছে যে উনি এই ধরনের কাজ করেছেন। এখন আদৌ করেছেন কি করেছেন না, এটা আসলে বিচার বিভাগ দেখবে যে আসলে এটা আদৌ করেছে কি করেছে না। তবে এই যে আসিয়া থেকে শুরু করে এই যে ময়না, এরকম ঘটনা কিন্তু আমাদের দেশে প্রতিদিন ঘটছে। এই ঘটনার এমন ভাবে বিচার করা হোক, এই ঘটনাগুলোতে সুষ্ঠু তদন্ত করে যারা দোষী তাদেরকে এমন ভাবে শাস্তি দেওয়া হোক যেন এই ধরনের কাজ কখনো কোনো মানুষ আর করতে সাহস না পায়। আমরা সেটাই চাই। আর অতি দ্রুততার সাথে এই জিনিসটার একটা সুষ্ঠু সমাধান হোক, কে প্রকৃত দোষী সেটা খুঁজে বের করা হোক। দর্শক, আপনারা কি চান অবশ্যই এটা কমেন্ট করে জানাবেন, আর আপনাদের কি ধারণা, কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। জি ভাই, আপনি প্রত্যক্ষদর্শী না? জি বলেন, আপনি বলেন কি বলেন। আমি মোহাম্মদ জুবাইর আহমদ। জি, আমি মজলিসুর একটা মসজিদের মধ্যে ইমাম খতিব। জি জি। আমি যখন বাড়িতে নামাজ পড়ে আসতেছি তখন দেখলাম
আমার গেটের সামনে থেকে জি, জি। আমার বাতিজি সহ 3 জন মাদ্রাসার ছাত্রী নিয়ে যাইতেছে। হ্যাঁ, হ্যাঁ। আমি বাড়িতে আসছি, আয়সা খানা খাইছি, খাইয়া একটু বসছি, তখন আমার যে দ্রুত লাইভটা শেয়ার দেন, দ্রুত লাইভটা শেয়ার দেন। ভাবি, হ্যাঁ। মেয়ে আর কি, তো ছোট ভাই গুলো হ্যাঁ তো অনেক কিছু টাকা পয়সা দিতে চায়, আপনি এই সত্যি মাদ্রাসায় কিছু কাজ ধরবেন বলে শুনছি। তুই কিছু হাজুরি কাজ ধরবেন শুনছি, এই জন্য আমি কিছু টাকা দিতে চাই। হ্যাঁ ভাই, দ্রুত লাইভটা শেয়ার দেন। আমি আপনার বিকাশ থেকে কিছু টাকা উঠাই দেবো, হ্যাঁ। এইতে আপনারা আমার সাথে কয়েকটা বাচ্চা দিয়ে দেন। হ্যাঁ। তো এই কথা দ্রুত live share। বাড়ির মধ্যে বলে গেছে যে আমার বোনও আসতে